নমস্কার স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের কম্পিউটার স্যার। তো আমরা কিন্তু দেখো শেষ ক্লাসে নট গেট অবধি করেছিলাম। আমরা দেখেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কী, অ্যান্ড অর নট কী। তো এই তোমাদের সিলেবাস থেকে কিন্তু আমরা পস্টুলাস কী দেখেছি, লজিক গেট কী দেখেছি, অ্যান্ড অর নট জেনেছি। আর আমরা কী জেনেছি, বেসিক লজিক গেট কোনগুলো, বেসিক লজিক গেট থেকে কোন কোন গেট তৈরি করা যায়। তো আজকে আমরা দেখে নেব ন্যান্ড, নর, এক্সঅর, এক্স নট, ট্রুথ টেবিল, ডি মর্গান থিওরেম, এসওপি, পিওএস ইত্যাদি। যতটা সম্ভব আজকের ক্লাসে আমি করার চেষ্টা করছি। আর বেশি তোমাদের পরীক্ষায় বাকি নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা আছে, 1.5 মাসের মধ্যে পরীক্ষা আছে। চেষ্টা করছি সিলেবাসটা শেষ করার। একটু মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো, আশা করি এখন থেকে রেগুলার ওয়াইজ ভিডিও দিতে পারবো। তো দেখো, তোমরা যারা নতুন প্রত্যেককে বলবো চ্যানেলের মেন পেজে যাও বা ভিডিও ডিসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো, ওখানে সবকটা চ্যাপ্টারের প্লেলিস্ট দেওয়া আছে। এই আমাদের লাস্ট ভিডিও ছিল বুলিয়ান অ্যালজেব্রা থেকে পার্ট 1, মানে ডে 1 ক্লাস। তো আজকে আমাদের হবে ডে 2 ক্লাস। তো শুরু করছি আজকের ক্লাস। দেখে নাও, আমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা যেটা কম্পিউটার সায়েন্সও আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনও আছে, তোমরা অলরেডি জেনে গেছো। তো দুটো ক্লাসে কিন্তু সেম ভিডিও চলছে আমাদের। তো আজকে আমরা শুরু করছি ন্যান্ড গেট, ঠিক আছে? তো ন্যান্ড গেট ব্যাপারটা কি, তো যারা নতুন তাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই এই প্রথম ভিডিওটা দেখে নাও, এটা কিন্তু বুঝতে পারবে না। আরেকটা বিষয় বলবো, আমাদের কিন্তু ওল্ড সিলেবাসে কিন্তু ভিডিও বানানোই আছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে। তোমার যদি কারোর ইচ্ছা হয় না স্যার আমি আগের সিলেবাসে ভিডিও দেখে নেবো, তোমরা দেখে নিতে পারো, ওইটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। কয়েকটা পার্ট ওখান থেকে বাদ গেছে, তোমরা এক কাজ করবে সিলেবাসটা দেখে নেবে বই থেকে, দেখে নিয়ে যেগুলো নেই ওগুলো দেখবে না, বাকি সব দেখে নেবে, ঠিক আছে? তো দেখো ন্যান্ড গেট, তো নামটা হচ্ছে NAND, ঠিক আছে? ন্যান্ড। আমি যদি ন্যান্ডের থেকে এই এনটাকে বাদ দিই তবে কি হচ্ছে অ্যান্ড। তাহলে ন্যান্ড মানে কি, ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস অ্যান্ড, হয়ে যায় ন্যান্ড। অতএব এখানে কাজটা একই হয়, যখন একটা নট গেট একটা অ্যান্ড গেট যুক্ত হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। দেখো ইহার সমীকরণ কি, এফ সমান AB মাথায় বার। তো AB ছিল কি অ্যান্ডের সমীকরণ। তো আমি যখন নট লাগাচ্ছি, নট হলে বার হয়, একটা আমি বার দিয়ে দিলাম, এই হলো আমাদের ন্যান্ড গেট, ঠিক আছে? ইহা হলো অ্যান্ডের পরিপূরক অবশ্যই, কারণ অ্যান্ড হচ্ছে AB, তার মাথায় নট, তার মানে AB মাথায় বার, অ্যান্ডের পরিপূরক। ইহার লজিক গেট বা ট্রুথ টেবিলটা হলো কি, দেখো ন্যান্ডের শর্টকাটটা হচ্ছে কি, আগে আমি বটটা বলি, ডি দিয়ে আমরা অ্যান্ড প্রকাশ করি, AB গেলে AB হয়, এখানে নট গেল AB মাথায় বার হয়, ঠিক আছে? তো এটাকে আমি শর্টে কী করলাম, এই হলো আমাদের অ্যান্ডের ছবি, ডি তার মাথায় গোল, হয়ে গেল ন্যান্ড। অর্থাৎ AB গেলে কি হচ্ছে, AB মাথায় বার। ভালো করে বোঝো, প্রথমে A আর বিকে যখন আমি অ্যান্ড দিয়ে পাস করলাম হচ্ছে AB, তাকে লাগালাম নট দিয়ে, হয়ে গেল AB মাথায় বার। এটাই শর্ট ফর্মটা হচ্ছে অ্যান্ডের ডি আর নটের গোল, হয়ে গেল ন্যান্ড। ওকে, তাহলে ন্যান্ডের সমীকরণ কি AB, আর অ্যান্ডের সমীকরণ AB, আর ন্যান্ডের সমীকরণ কি AB মাথায় বার। ওকে, এবার দেখে নিই আমরা ন্যান্ডের ট্রুথ টেবিলটা। দেখো আগে আমাদের কী হতো, দুটো ইনপুট, তার মানে আবার লাইন করতে হবে, 4টে হবে, 0 0 0 1 1 0 1 1। যারা এইভাবে মনে রাখতে পারছো না, আরেকটা নিয়ম কী বলছিলাম, দুটো হলে 4টে রো হয়, 4 হাফ কত 2, তাহলে 0 0 1 1, তারপরটা 0 1 0 1 0 1 0 1, এভাবে চলছে, ঠিক আছে? এবার যখন আমি ন্যান্ডের আউটপুট বের করবো, ন্যান্ড মানে হচ্ছে AB মাথায় বার। প্রথমে 0 0 গুণ করলে 0 হতো এখানে, কিন্তু যেহেতু বার আছে 0 উল্টে গিয়ে হলো 1, 1 0 গুণ করলে এখানে 0 হতো, 1 হলো, 1 0 গুণ করলে 0 হতো, মাথায় বার 1, 1 0 গুণ করলে 0 হতো, মাথায় বার 1, 1 1 গুণ করলে 1 হতো, মাথায় বার 0। তাহলে এই যে 0 0 0 1, তোমরা যদি অ্যান্ড গেটটা বের করো দেখবে ওখানে কিন্তু আমাদের 0 0 0 1 আছে। এই আমাদের অ্যান্ড গেট, দেখে না একবার, এই আমাদের অ্যান্ড গেট 0 0 0 1 1 আছে, এই মাথায় বার, তার মানে 1 1 1 0। দেখো তাই কিন্তু আমাদের এখানে হয়েছে 1 1 1 0, বুঝতে পেরেছো? তাহলে ন্যান্ড হচ্ছে অ্যান্ডের উল্টো। এবার দেখো নর গেট, নর গেটটা কি, দেখো এখানে রাখি NOR, তাহলে নরের মধ্যে আমি যদি এনটাকে বাদ দিই তাহলে কী হচ্ছে অর, তাহলে অর যোগ নট, তার মানে নট, তাহলে কী হচ্ছে একটা নট একটা অর যুক্ত হয়ে নর গেট তৈরি হচ্ছে। তাহলে ইহার সমীকরণ কী হবে, F সমান A + B ছিল অরের সমীকরণ, তার মাথায় বার, হয়ে গেল নর। ইহা হলো অরের পরিপূরক, যেমন অ্যান্ড হচ্ছে ন্যান্ডের পরিপূরক, আর নর কার পরিপূরক হবে, অরের পরিপূরক। পরিপূরক মানে কি, উল্টো কাজটা। ওকে, আচ্ছা এবার আমরা দেখো নরের
সার্কিট আর ট্রুথ টেবিল, এই আমাদের অরের ছবি, নট প্লাস অর প্লাস নট হয়ে গেল নট। তাহলে অরে কী হতো, এ বি গেলে হতো এ প্লাস বি হতো, তাকে আবার নট দিয়ে পাস করলাম, এ প্লাস বি মাথায় বার। ওকে, তাহলে একে আবার শর্টকাটে কী করে ছবিটা আঁকবো আমি, অরের এই টোপরটা আঁকবো, এর মাথায় গোল হয়ে গেল কি নট। ওকে, এবার দেখো, আচ্ছা নরের টেবিলটা এখানেও করেনি, আমি করে দিচ্ছি। তাহলে আমাকে এবার নরের টেবিলটা আঁকতে হবে। তাহলে ইনপুট করে দিচ্ছি আমি, চারটারও দুটো ইনপুট, এখানে এ, এখানে বি, এখানে হচ্ছে এফ। এফের মান কী হবে, এ প্লাস বি মাথায় বার। ওকে, তাহলে লাইন হবে চারটা, 1 2 3, এখানে একটা করলাম 4। ওকে, তো লেখার নিয়ম কি, 0 0 1 1, এখানে কী হবে 0 1 0 1। এবার তাহলে আমাকে যোগ করতে লাগে, 0 0 যোগ করতে হয় 0, কিন্তু মাথায় বার আছে, হয়ে যাবে 1। 0 1 যোগ করলে কথা হয় 1, মাথায় বার 0। 1 0 যোগ করলে 1, মাথায় বার 0। 1 1 যোগ করলে 1, মাথায় বার 0। তাহলে কী হলো আউটপুটটা 1 0 0 0। এবার যদি আমরা এখানে অর গেটটা দেখে নিই, এই আমাদের অর গেট 0 1 1 1, এই মাথায় বার হলে কী হবে, সরি 1 0 0 0। ওকে, তাহলে তাই কিন্তু আমাদের এখানে হয়েছে 1 0 0 0। তাহলে কিন্তু আমাদের ন্যান্ড এবং নট হয়ে গেল। এবার থাকলো হচ্ছে এক্স অর গেট, কী নাম বললাম, এক্স ও আর, এক্স ও আর। তো এখানে আমার অর গেট থাকবে, এক্স মানে হচ্ছে এক্সট্রা গেট থাকবে দুটো, অ্যান্ড এবং নট। তাহলে অ্যান্ড অর নট এই তিনটা গেট দিয়ে হচ্ছে এক্স অর গেট, ভালো করে বোঝো, অ্যান্ড অর নট এই তিনটা গেট দিয়ে হচ্ছে এক্স অর গেট। ইহা সমীকরণ দিলে কী হবে, এ বার ডট বি প্লাস এ ডট বি বার। ভালো করে মনে রাখো, এক্স অর মানেই হচ্ছে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। একে আবার শর্টকাটে লেখা হয় এ যোগ দিয়ে গোল বি, মানে যোগ হচ্ছে এক্স অরের চিহ্ন, এক্স বলতে একটা এক্সট্রা গোল দিয়ে দাও, এর মানে হয়ে গেল এক্স অর চিহ্ন, এ এক্স অর বি। তো ছবিটা এরকম হচ্ছে, অরের জন্য অরের ছবি, আর এক্সের জন্য একটা এক্সট্রা দাগ ফাঁকা দিয়ে, এ এবং বি ইনপুট, আউটপুট কী হবে, এফ সমান এ এক্স অর বি। আর এ এক্স আর বি মানে কিন্তু এ বার বি প্লাস এ বি বার। তাহলে টুলটা কী হচ্ছে, এ যাচ্ছে বি যাচ্ছে, 0 0 1 1 0 1 0 1। আউটপুট কী হবে, দেখো এতক্ষণ তো আমরা কী করলাম, গুণ করলাম, যোগ করলাম, গুণের মাথায় বাদ দিলাম, যোগের মাথায় বাদ দিলাম। এক্সের ক্ষেত্রে পারলে একটু মুখস্থই করে নাও, এক্সের আউটপুট 0 1 1 0। কী বললাম, এক্সের মানে 0 1 1 0। তো স্যার কী করে আসলো 0 1 1 0টা, এটা বের করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই তাহলে এ বার বি এ বি বার এই মানটা বের করতে হবে। যেহেতু এই মানটা বের করে একটা বড় টেবিলের ব্যাপার, ওই জন্য আমরা শর্টকাটে লিখে দিয়েছি 0 1 1 0। একটু মুখস্থ করে না, আমি পরে দেখাচ্ছি কী করে আসলো। ঠিক আছে, এক্স অর গেট আমাদের হয়ে গেল। এক্স অর গেটের কাজটা কী হলো, এক্স অর সমীকরণ এ বার বি প্লাস এ বি বার, শর্টকাটটা কি, এ যোগ দিয়ে গোল মাথায় যোগ দিয়ে গোল বি, তার মানে এ এক্স অর বি। তাহলে এক্স অর গেটে কোন কোন গেট থাকে, অ্যান্ড অর এবং নট, এই তিনটা গেট নিয়ে এক্স অর গেট তৈরি হয়। আর এক্স অর আউটপুট কি 0 1 1 0। ঠিক আছে, এবার আমরা দেখবো বেসিক গেট দিয়ে এক্স অর গেট। আমি যেহেতু বললাম স্টুডেন্ট অ্যান্ড অর নট তিনটা গেট দিয়ে এক্স অর হয়, তাহলে এখন আমি দেখে নেবো যে কী করে এই অ্যান্ড অর নট তিনটা গেট দিয়ে এক্স অর গেটটা হচ্ছে, দেখে নাও। তাহলে আমাকে বানাতে হবে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখানে কী করবো আমি, এ একটা গুণফল এ একটা গুণফল, তাহলে এ একটা গুণফলের জন্য এটা, এর জন্য এটা। ওকে, এখানে আমাকে আনতে হবে এ বার বি, তাহলে একে আমি ইনপুট নিলাম, নট লাগালাম, এ বার হয়ে গেল, বিকে নিলাম, সোজা বি নিয়ে গেলাম। তাহলে কী হলো, যেহেতু আমি এ বার আর বিকে অ্যান্ড দিয়ে পাস করাচ্ছি, হয়ে গেল এ বার ইন্টু বি। একইভাবে আমাকে এখানে আনতে হবে এ ইন্টু বি বার, এ যেহেতু একবার নেওয়া হয়েছে হুক করে দিলাম, এ গেল, বিকে হুক করলাম, বি গেল, বিকে বার করতে হবে, নট লাগালাম, তাহলে এ ইন্টু বি বার এখানে হয়ে গেল। এরপরে দুটোকে আমাকে যোগ করতে হবে, অর দিয়ে যোগ করলাম, হয়ে গেল এখানে। তাহলে এটা হয়ে গেল এখানে, এবার আর বি যাচ্ছে আর এ ডট বি বার যাচ্ছে, যোগ হয়ে গেল। তাহলে আমার এখানে আউটপুট, তাহলে আমার ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম, এখানে কিন্তু আমার অ্যান্ড অর এবং নট তিনটা কিন্তু গেটে কাজ হয়েছে, বুঝতে পেরেছ। এই হলো আমাদের বেসিক গেট দিয়ে এক্স অর গেট। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো হচ্ছে এক্স নর গেট। নামটা কি, এক্স নর, নামটা এক্স এন ও আর। এখানে যদি আমি এখানে এনটাকে বাদ দিয়ে দিই, কী হচ্ছে এক্স অর, আবার এন মানে কি নট। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, এক্স অরের সাথে নট যুক্ত হয়ে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এক্স নর গেট। তাহলে কী হলো, একটা এক্স অর গেট একটা নট গেট যুক্ত হয়ে কী হচ্ছে এক্স নর গেট। ওকে, এবার ইহা হলো এক্স অরের পরিপূরক। ইহা কার পরিপূরক,
এক্স ওয়াই পরিপূরক ক্ষেত্রে এক্স নর গেট, অবশ্যই এক্স ওয়াইয়ের সাথে নট যুক্ত হচ্ছে তাহলে এক্স নর গেট। যেমন অ্যান্ড প্লাস নট ন্যান্ড, অ্যান্ডের পরিপূরক ন্যান্ড, অর প্লাস নট নর, অরের পরিপূরক নর। একইভাবে এক্স ওয়াইয়ের পরিপূরক হচ্ছে এক্স নট। তাহলে এটা সমীকরণ কী হচ্ছে, এক্স হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, তার মাথায় তাহলে বার হয়ে যাচ্ছে, নট দেওয়া আছে, এর মানে এ এক্স বি মাথায় বার। আর এই এক্স ওয়াই সাইনটাকে চেঞ্জ করার জন্য আর বারটাকে তোলার জন্য আমি কী করলাম, ডট দিয়ে গোল। এই ডট দিয়ে গোল মানে এক্স নট, ডট দিয়ে গোল মানে কি এক্স নট। এই ডট দিয়ে গোল মানে এ এক্স বি মাথায় বার, আবার ডট দিয়ে গোল মানে কি এ বার বি প্লাস এ বি বার। তাহলে আমাকে ছবি আঁকতে হবে। তাহলে আমার এক্স ওয়ার সময় কী হতো আমাদের, অর আর এক্সট্রা দাগ, আর যেটা এটা এক্স নট, এক্স অর তো হবে মাথায় একটা গোল্লা, গোল্লা কারণ যেটা নট আছে, নট মানে গোল্লা, তাহলে হয়ে গেল এক্স নট। বুঝতে পেরেছ? এবার দেখি ট্রুথ টেবিলটা। আগে আমাদের টেবিলে কী হতো, 0 1 1 0 হতো এক্স ওয়ার ক্ষেত্রে, এবার এর মাথায় বার, বার মানে উল্টে গেল 1 0 0 1। বুঝতে পেরেছ? তাহলে এক্স নট হচ্ছে এক্স ওয়ারের উল্টো বা পরিপূরক। এক্স ওয়ার সময় কী হয় 0 1 আর 0, এখানে কী হচ্ছে 1 0 0 1। স্টুডেন্ট একটা কথা সবসময় বলে রাখি আমি, তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো হবে, তোমার যেটা দেখো এক্সারসাইজের মধ্যে আছে। তো কেন তাহলে আমি তোমাদের ডিটেলসে পড়াচ্ছি। অবশ্যই এমসিকিউ মুখস্থ করে হবে না, ব্যাপারটা বুঝতে হবে, বুঝলে পরে কিন্তু তোমরা যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবে। ওকে, এই আমাদের বই। তাহলে আমাদের বই থেকে ইউনিভার্সাল গেট হয়ে গেছে, ন্যান্ড হলো, নর হলো, আচ্ছা ন্যান্ড নর হলো, আর কি লাগবে আমাদের এখানে হয়েছে এক্স শর্ট, এক্স শর্ট মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আর কি হচ্ছে এক্স নট। ঠিক আছে, এই কিন্তু 4টা গেট আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো এখান থেকে, আচ্ছা এবার দেখতে হবে আমাকে কিছু সিম্পলিফিকেশান আচ্ছা এবার দেখে নিই আমরা ইউনিভার্সাল গেট কাকে বলে। খুব ভালো জিনিস, ইউনিভার্সাল গেট কাকে বলে। দেখো আমি কি দেখেছি আগে, আমরা বেসিক গেট, তার মানে অ্যান্ড অর নট, এই 3টা গেট থেকে কী বানানো যায় স্টুডেন্ট, ন্যান্ড নট এক্স অর এক্স নট। ভালো করে বোঝো, অ্যান্ড অর নট 3টা গেট থেকে বানানো যায় ন্যান্ড নট এক্স অর এক্স নট। আবার ন্যান্ড এবং নট এই 2টা গেট দিয়ে আবার বানানো হচ্ছে কি অ্যান্ড অর এবং নট। তাই ন্যান্ড এবং নটকে বলা হয় ইউনিভার্সাল গেট। দেখো কী লেখা আছে, ন্যান্ড এবং নট এই দুটি গেটের সাহায্যে 3টা বেসিক গেট অ্যান্ড অর নট তৈরি করা যায় বলে ন্যান্ড এবং নটকে বলা হয় ইউনিভার্সাল গেট। ক্লিয়ার? এবার দেখে নেব ইউনিভার্সাল গেট দিয়ে বেসিক গেট তৈরি। তার মানে আমাকে দেখতে হবে ন্যান্ড থেকে অ্যান্ড, ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে অর। আমি যেহেতু সংজ্ঞাতে বলে দিয়েছি ন্যান্ড এবং নট দিয়ে 3টা গেট বানানো যায়, আমি এবার দেখব ন্যান্ড থেকে অ্যান্ড, ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে অর। আবার দেখে যাবে নট থেকে অর, নট থেকে নট, নট থেকে অ্যান্ড। এবার দেখো তোমাদের বইয়ে কিন্তু ছবি সব পরপর দেওয়া আছে, মানে তোমার ছবি দেওয়া আছে এইভাবে, ন্যান্ড থেকে নট আগে দিয়েছে, তারপরে ন্যান্ড থেকে অর দিয়ে, ন্যান্ড থেকে অ্যান্ড দিয়েছে। তো আমি তোমাদের একটা নতুন মানে সিকোয়েন্সে করিয়েছি, আমি যেভাবে স্টুডেন্টদেরকে পড়াই আমি করিয়েছি কি প্রথমে ন্যান্ড থেকে অ্যান্ড বানিয়েছি। দেখো ন্যান্ড থেকে অ্যান্ড কী হবে, সেম সেম আছে, জাস্ট পরিপূরক, তবে দুটো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট হয়। কী করে হলো অত বোঝার দরকার নেই, যে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। ন্যান্ড থেকে অ্যান্ড বানাতে গেলে কটা ন্যান্ড প্রয়োজন, দুটো ন্যান্ড, দুটো ন্যান্ড দিয়ে হয়ে যাচ্ছে অ্যান্ড। ঠিক আছে, মানে আমাদের কাজটা হচ্ছে ছবির সাহায্যে আমাদের সমীকরণটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দুটো ন্যান্ড দিয়ে অ্যান্ড, যেহেতু দুটো ন্যান্ড দিয়ে অ্যান্ড হয় তার মানে দুটো নট দিয়ে অর হবে, দুটো নট দিয়ে অর হয়ে গেল, অরের সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, এবার ন্যান্ড থেকে নট, একটা ন্যান্ড দিয়ে নট হবে। দেখো ন্যান্ডে কিন্তু ইনপুট আমাদের দুটো হয়, এ আর বি হয়, যেহেতু আমাদের নট মানে কি এবার, তো আমি একটা নিলাম এ, একে ভাঙলাম দুভাগে, তার মানে এখানেও এখানেও এ, তো এ ইন্টু এ মাথায় এবার, তার মানে এবার অত বুঝতে হবে না। তো একটা ন্যান্ড দিয়ে নট, আবার একটা নট দিয়ে নট। ওকে, এবার দেখবো নট থেকে অর, যদি আমি এটা বুঝে যাই যে এ গেলে এবার হয়, তাহলে 3টা ন্যান্ড দিয়ে এ প্লাস বি মানে অর, যখন এ গেলে এ বার, বি গেলে বি বার, আবার এবার আর বি বারকে নট দিয়ে ন্যান্ড দিয়ে পাস করালাম, হয়ে গেল এ প্লাস বি। একইভাবে 3টা নট দিয়ে কিন্তু অর গেট হচ্ছে। তোমরা এটা ভালো করে স্ক্রিনশট না পারলে খাতায় এঁকে নাও, ভালো মতো বুঝে যাবে। তাহলে মধ্যে কথা কী হলো, সেম সেম থাকলে দুটো হয়, বিপরীত থাকলে 3টা হয়, আর ন্যান্ড থেকে নট বা নট থেকে নট বলে একটা গেট দিয়ে হয়। ওকে, ক্লিয়ার? এবার দেখে নেওয়া হচ্ছে ডি মর্গানের দুটি উপপাদ্য লেখো ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করো। দেখো বিজ্ঞানী ডি মর্গান, তাহলে কিন্তু আমরা সিলেবাস থেকে কিন্তু ন্যান্ড নট
এটুকু করে ফেললাম, ট্রুথ টেবিল দেখে নিলাম। এবার দেখবো ডি মর্গানের থিওরাম। ঠিক আছে, দেখে না ডি মর্গানের থিওরামটা। বিজ্ঞানী ডি মর্গান দুটো উপপাদ্য বলছিল, একটা হচ্ছে প্রথম উপপাদ্য এবং একটা দ্বিতীয় উপপাদ্য। প্রথম উপপাদ্যে কী বলছে, এ প্লাস বি মাথায় বার সমান সমান এ বার ইন্টু বি বার। আর এখানে কি হচ্ছে, এ ইন্টু বি মাথায় বার সমান সমান এ বার প্লাস বি বার। তার মানে যখন যোগ থাকছে গুণ হয়ে ভাঙছে, যখন গুণ থাকছে যোগ হয়ে ভাঙছে। তো ব্যাপারটা কী হচ্ছে, এ প্লাস বি মাথায় বার, তার মানে দুই বা ততোধিক ভেরিয়েবল বা চলরাশির যোগফলের পরিপূরক তাদের পরিপূরকের গুণফলের সমান, তাই লিখিয়েছি। আর এখানে কি হচ্ছে, দুই বা ততোধিক চলরাশি গুণফলের পরিপূরক তাদের পরিপূরকের যোগফলের সমান। বুঝতে পেরেছ? এবার দেখো, তাহলে আমাকে এটা প্রুভ করতে হবে। কী করে প্রুভ করবো, দেখে নাও। আমার এখানে আছে বাম পক্ষ ডান পক্ষ, ভেরিয়েবল কটা দুটো, এ নিলাম বি নিলাম, লাইন চারটা হবে, 0 0 1 1 0 1 0 1। তাহলে আমাকে বাম পক্ষে আছে এ প্লাস বি, ফার্স্টে আমি এ প্লাস বি বের করলাম, দুটো যোগ করে এখানে হয়ে গেল। ঠিক আছে, তারপরে এ প্লাস বি মাথায় বার, তার মানে যে এ প্লাস বি পেয়ে গেলাম, এ মাথায় বার, তার মানে এটা 0 1 1 1, উল্টা কী হয়ে গেল 1 0 0 0। বাম পক্ষ পেয়ে গেলাম। ডান পক্ষে কী আছে, এ বার আর বি বার। এবার মানে এর উল্টা, এখানে বি বার মানে বি এর উল্টা হয়ে গেল। এবার এ বার ইন্টু বি বার গুণ করতে হবে। এবার তুমি সব বাদ দিয়ে দাও, এবার বি বার গুণ করো, দেখো এক অক্ষে 1 1 0 0 1 0 0 0 0 0। তাহলে দেখো আমার এখানে আলটিমেটলি এ প্লাস বি মাথায় বার সমান সমান এ বার ইন্টু বি বার প্রুভড হয়ে গেল। বুঝতে পেরেছ? ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আমাকে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। দুটা ভেরিয়েবল ছিল এ বি নিয়ে নিলাম, চারটা রো করলাম, বাম পক্ষে যা চেয়েছে লিখলাম, ডান পক্ষে যা চেয়েছে বের করলাম, পরে মিলিয়ে দিলাম, বাস হয়ে গেল। এবার দেখবো ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য কী করে প্রমাণ করতে হয়। এখানে কী বলছে, এ ইন্টু বি মাথায় বার সমান সমান এ বার প্লাস বি বার। এটা কী হচ্ছে, আবার একইভাবে এ আর বি নিলাম, বাদিকে কী আছে এ বি, প্রথমে এ বি গুণ করলাম, এ আর বি গুণ হয়ে বসে গেল। এখানে ভুল আছে 0 0 0 0 1 0 1 0 0 1 অক্ষে 1, এখানে 1 হবে। ঠিক আছে, 1 করে নাও। তারপর যেহেতু আমি এ বি পেয়ে গেলাম, এবার এ বি মাথায় বার বের করতে হবে। তাহলে 0 বদলে 1, 0 বদলে 1, 0 বদলে 1, 1 বদলে 0, এটা 0 হবে। ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে আমার বাম পক্ষ হয়ে গেল। ডান পক্ষে কী আছে, এ বার বি বার, এ বার মানে এর উল্টা, বি বার মানে বি এর উল্টা। এবার দুটোকে যোগ করে দাও, দেখো মিলে গেল। 1 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, আর 0 0 যোগ করলে 0, এবার মিলে গেল। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পেরেছ? বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমি এখানে স্টপ করছি। আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম, ন্যান্ড, নট, এক্সর, এক্স নট। আর কি শিখলাম, আর শিখলাম হচ্ছে আমরা ইউনিভার্সাল গেট থেকে কী করে বেসিক গেটে কনভার্ট করতে হয়। আর শিখলাম হচ্ছে ডি মর্গানের থিওরাম। পরবর্তী আর দুটো ক্লাসে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসটা আমি এখানে স্টপ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।